আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। যে লতানো উদ্ভিদটি দেখছেন ওইটি এক সময় বিশেষ করে আমাদের পাহাড়ি অঞ্চলের মানুষের দৈনন্দিন বিভিন্ন বাদাবাদি কাজে ব্যবহার করা হতো। ঘর বাঁধা থেকে শুরু করে বেড়া তৈরি আরও বিভিন্ন কাজে এই লতাটি ব্যবহার করা হতো। বন্ধুরা, এই লতাটি আমাদের আঞ্চলিক নামটি আমার জানা নেই, আমি পরবর্তীতে জানিয়ে দেব। দেখুন, এই লতাটি আমি সংগ্রহ করছি। অনেক দূরে লতাটা। ও কত দূরে, আরো কত দূরে, অনেক লম্বা লতা। দেখি কতটুকু দূর যায়। এটা আবার কি? এটা একটা ফল দেখা যাচ্ছে আমার সামনে। এই যে খুব সুন্দর লাল লাল টকটকে ফল। দেখি একটা মুখে দেয়া কি অবস্থা। না, তিক্ত, খুব সুন্দর ফল ধরেছে, খুব সুন্দর। তিক্ত, পশু পাখিরা খায় না। এত লাল থাকতো না, এত লাল ফল থাকতো না যদি পাখিরা খেত। এটা যদি স্বাদের ফল হতো, সুস্বাদু ফল হলে অবশ্যই পাখিরা খেয়ে ফেলতো। এখানে একটা জঙ্গল, দেখি লতাটা কোথায়। আরে বাবা রে বাবা, অনেক দূরে, দেখে ছিঁড়তে পারি কিনা নিজেই ছিড়ব। তবু আমি পুরোটা আনতে পারিনি, তো গভীরে যাওয়া সম্ভব হয়নি আমার কাছে। দেখুন কত লম্বা লতা। এগুলো তারও তো কোনো নাম থাকতে পারে, আঞ্চলিক নামও থাকতে পারে, আমি কোনো নাম জানি না। তবে এর লতা যে ব্যবহার করা হতো ঘর বাঁধার কাজে তা আমি জানি। ধন্যবাদ বন্ধুরা। আদাব দাদা। আদাব দাদা। আদাব দাদা। ভালো আছেন? ভালো আছি। আচ্ছা আচ্ছা, আপনি ওই যে লতাটা অনেক কষ্ট করে উঠে আনছি, অনেক লম্বা লতা। এই লতাটার নাম কি? গুলিলত। গুলিলত? গুলিলত। গুলিলতা। এই লতার নাম হচ্ছে গুলিলত। গুলিলতা। আমি অনেক কষ্ট করে এনেছি, আপনারা দেখছেন বন্ধুরা। আর আমি ওই লতাটা আমার দাদার কাছ থেকে আমি মাঝে মাঝে আসি এখানে পাহাড়ে, যখন আসি আমি প্রায় দিনই দাদার এখানে বসি। দাদাও আমাকে মায়া করে আর আমিও দাদাকে আমার ভালো লাগে, তাই দাদার এখানে বসি। আর বিভিন্ন গাছগাছড়ার নামও উনি আমাকে শিখিয়ে দেন। বিষলতা একটি গাছ আছে, ওই লতাটা আমাকে দাদাই বলছেন যদি কোনোদিন পান তাহলে আমাকে শিখাইবেন। আর এই লতার নাম হচ্ছে গুলিলতা। কি কাজে লাগে এটা একটু বলেন। ঘরে বাঁধার লাগে না, 1 নম্বর কাজ। আচ্ছা, আর আর এমনি ধরেন আপনি বেড়া তেড়া বাঁধলেন। হ্যাঁ, এটা খুবই শক্ত। শক্ত। হ্যাঁ, গুলিলতা। বন্ধুরা দেখলেন আপনারা, গুলিলতা। ওটার নাম আমি জানতাম না। আমি উঠানোর সময় আমি বলছিলাম শুধু যে ওইটা আগের লোকেরা ওইগুলা বাসা বাড়ি তৈরি করতে ও বাঁধার কাজে ওই লত ব্যবহার করতো। আর কিন্তু নাম জানতাম না, এখন আমি দাদার কাছ থেকে নাম জানলাম। ঠিক আছে দাদা, আপনাকে ধন্যবাদ। নাম শুনলেন না? জি।